হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে তো একটু বিশেষ করে ভালো আছি, দেখতেই পাচ্ছ একজন সেজে গুজে বসে রয়েছে। ও 7 মাসের গর্ভবতী, ওর স্বাদেরই আমি প্রিপেয়ার করেছি। এখানে স্বাদটা দেওয়ার কথা শ্বশুর বাড়ি থেকে, কিন্তু শাশুড়ি মা অসুস্থতার কারণে দিয়ে উঠতে পারেননি। আর তোমরা তো জানোই বন্ধুরা, আমার মাও বেঁচে নেই, তাই আমার মায়ের দিক থেকেও স্বাদ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই আমি একটু ছোট অ্যারেঞ্জমেন্ট আমার বাড়িতে করেছিলাম। আমাদের শ্বশুর বাড়িতেও স্বাদ নেই, তার জন্য স্বাদের কোনো রিচুয়ালস আমি করতে পারিনি, কিন্তু খাওয়াতে তো আমি ইচ্ছে হলে যাকে খুশি তাকেই পারি, তাই না? তাই জন্য আমারও স্বাদ হয়নি, কিন্তু আমার হাজব্যান্ড আমাকেও এইভাবে করে সুন্দরভাবে খাইয়েছিলেন। তাই জন্য আমি ভাবলাম ওর জন্য আমি কিছু একটা করি বড় দিদি হিসাবে, তাই সামান্য একটু আয়োজন করেছিলাম। আর সেই আয়োজনের ছবি ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি, তাই শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের নিকটস্থ কোনো মানুষকে স্বাদ দিতে হলে তোমরা এগুলো কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারো। একটা নতুনত্ব আইডিয়া আনার চেষ্টা করেছি, তাই ভিডিওটা প্লিজ দেখো। যাই হোক বন্ধুরা, ও তো বসে গিয়েছিল খেতে। খাওয়ার অ্যারেঞ্জমেন্টে অনেক কিছু প্রিপারেশন ছিল, সেগুলো তোমাদের ভালো করেই ঘুরে ঘুরে দেখালাম। আর এখানে দেখো সেজে গুজে বসে আছে, তারপরে খেতে বসেছে। আমি তোমাদের মুখে বলেই দিই কী কী আয়োজন করেছিলাম। ভাত করেছিলাম, 7 ধরনের ভাজা করেছিলাম। এখানে 7টা মিষ্টি ছিল, চাটনি, পাঁপড় ভাজা, পায়েস, আর ছিল ডাল, একটা ভেজ তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি পাতুরি, কাতলা মাছের কালিয়া, পমফ্রেটের ঝাল, আর মাছের মুড়ো দিয়ে একটা ঝাল, আর একটা কেক বানিয়েছিলাম হোমমেড ওর জন্য। হোমমেড কেকের রেসিপিটাও আমি দিয়ে দেবো তোমাদেরকে। আরও অনেক কিছু ছিল যেগুলো তোমরা সঙ্গে দেখতেই পাচ্ছ। তাই ভিডিওটা তোমরা দেখো, আর ভালো লাগলে একটা লাইক করো, আর ওকে শুভকামনা জানিও একটা হেলদি বেবি হওয়ার। বাই ফ্রেন্ড, সকলে ভালো থেকো।